ভাই চাকরিটা পেয়ে গেলাম। বাহ, পেয়ে গেলি চাকরিটা? শেষমেশ। তো কোন কোম্পানি? ওই মাল্টি ইন্টারন্যাশনাল ডোমেস্টিক কোম্পানি, খুব রেপুটেড। বাহ বাহ, এরকম কোম্পানিও হয়? তো পয়সা কড়ি কত দিচ্ছে? পয়সা ওই 40। 40? কি বলছিস? সালা 5 বছর ধরে একটা কোম্পানিতে ঘুরছি, সালা এখনো 30-এর উপর উঠলো না, 40? আরে ট্যালেন্ট থাকতে হয়, স্কিল থাকতে হয়, বুঝলি? ওরকম করে হয় না, ওই শুধু ওই মার্কশিট দিয়ে হয় না সব জিনিস। তোকে তো বলেছিলাম এই ক্লাস শুধু টপ করলে হয় না, স্কিল ট্যালেন্ট এই দুটো থাকতে হয়। সে বোঝাবো, এখন একসাথে বসবো আড্ডা দেবো, সে বোঝাই, অনেক ব্যাপার আছে এসব, তুই বুঝবি না। আর তার সাথে খাওয়া দাওয়া থাকা সবকিছু ফ্রি, ওটা কোম্পানি দেবে। তো কি পোস্টে পেলি? ওই জোনাল রিজিওনাল সুপারভাইজার পোস্ট। দারুণ পোস্ট, মারাত্মক। বেশ দারুণ ব্যাপার। তো ইন্টারভিউটা কেমন হলো একটু বল শুনি, মানে কিরকম এক্সপিরিয়েন্স কিরকম? ও ইন্টারভিউ, ইন্টারভিউ মানে নমস্কার। হ্যাঁ বসুন। কি নাম যেন আপনার? আগে সুলভ শুভ্র রয়। হ্যাঁ, সুলভ শৌচালয়? না না, সুলভ শুভ্র রয়। আচ্ছা সে যাই হোক, আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, বাট আপনার মার্কস তো কনসিস্টেন্টলি পুয়ার। পুয়ার? না না, পুয়ার নয়, আমরা গরিব নয়, একদমই নয়, আমরা বড়লোক। আমার বাবার ব্যবসা আছে, আসলে বাবার ব্যবসাতেই বসতাম, কিন্তু আমি চাইছি না, মানে আমি নিজের পায়ে দাঁড়াই, এই জন্যই চাকরির ইন্টারভিউটা মানে দিতে আসা। আমি বলতে চাইছি আপনার মার্কস অতটা ভালো না, আর আপনার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিটা বিলো 50%, আর গ্র্যাজুয়েশনে তো আপনার মার্কস উল্লেখই নেই এখানে। হ্যাঁ ও সব বাচ্চাবেলায় কে ভাবে বলুন তো, মানে আমি তো বলেছি না, মানে আমার বাবার ব্যবসাতেই বসতাম, কিন্তু এখন আমি সিরিয়াস। আর এক্সপিরিয়েন্স 2 years এক্সপিরিয়েন্স ইন আরপিপি প্রাইভেট লিমিটেড ম্যানেজার পোস্টে। আরপিপি প্রাইভেট লিমিটেড এটা কি কোনো কলকাতা বেস্ট কোম্পানি? মানে কোম্পানিটা কিসের? আরে আরপিপি, আরে রাজুদার পকেট পাউডার প্রাইভেট লিমিটেড, ওখানে আমি 2 বছর ম্যানেজার পোস্টে ছিলাম। আরে আমার জন্য তো রাজুদা ভাইরাল হয়েছে, জানেন না আপনি? 2 বছর ছিলাম ম্যানেজার পোস্টে। আচ্ছা যাই হোক, দেখুন আমাদের এখানে কাজ করতে গেলে মিনিমাম কিন্তু আপনাকে এক্সেল জানতে হবে, তো আপনি আসতে পারেন। এক্সেল? আরে অ্যাডভান্স এক্সেলে কোর্স করা আছে আমার। তাই? আচ্ছা বলুন দেখি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন। এক্সেলে দুটো সেলকে কি করে মার্জ করব? সেল মার্জ? একটা সাদা কাগজ একটা পেন হবে? না পেন না, এটা একটা পেন্সিল আর একটা রাবার। এই হলো দুটো সেল, আরে হয়ে গেল আপনার মার্জ, সেল মার্জ। এসবে হবে না, আপনি একটু অ্যাডভান্সে যান। ঠিক আছে, অ্যাডভান্সে জিজ্ঞাসা করবো। আচ্ছা বলুন দেখি, এক্সেলে সিরিয়াল ওয়াইজ রোতে আমি 1 থেকে 10 অব্দি লিখবো, শর্টকাটে কি করে লেখা যায়? শর্টকাটে? না না, শর্টকাটে লাইফে যাওয়াটা একদম ঠিক না। জীবনে উন্নতি করতে গেলে আপনাকে ডিফিকাল্ট রাস্তাটাই নিতে হয়, নো শর্টকাট। আপনি আরেকটু অ্যাডভান্সে যান। ও আরো অ্যাডভান্স? আচ্ছা আচ্ছা, এক্সেলের স্পেলিংটা? আরে আপনি তো বাচ্চা তখন কোশ্চেন জিজ্ঞাসা করছেন আমাকে, আরে আমি তো বলছি আপনি অ্যাডভান্সে জিজ্ঞাসা করুন, মানে কি যে বলবো না, আপনি ভালো মজা করেন, বলুন না। মানে কি বলবো, এক্সেল স্পেলিং, এক্সেল তো এক্স এসিএল সেল, এক্সেল। দেখুন আপনার যে যোগ্যতা সেই অনুযায়ী আমরা হয়তো চাকরি দিতে পারবো না, ঠিক আছে? তো আপনি আসতে পারেন। আরে না না, পারবেন পারবেন, নিশ্চয়ই পারবেন, কিছু না কিছু তো আপনি দিতেই পারবেন, একটু চেষ্টা করুন না। মানে আমি বেশি নেবো না, মানে মিনিমামটাই নেবো আমি। তাই তো কত দিতে হবে আপনাকে? ওই 40-এর মতো। 40,000? না না, 40 টাকা দিলেই হবে, মানে যাতায়াতের খরচাটা দিতে হবে না, মানে আপনি আপনি রেখে দিন, মানে বন্ধুদের কাছে আমার মান সম্মান চলে গেছে, সবাই চাকরি পেয়ে গেছে, আমার হয়নি। আরে আমি কিছু একটা করে রেখে দিন, মানে আমি শুধু 2 বেলা খেতে দিলেই হবে, আর 40 টাকা আর কিছু লাগবে না আমার। প্লিজ 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 রেখে দিন, প্লিজ 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 প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আপনি আপনি করবেনটা কি? যা বলবেন। এই বলছি, কাজুদা কালকে থেকে আসবে না বলেছে না? মানে বসের সাথে কোনো ঝামেলা হয়েছে না যে চা নিয়ে কিছু একটা, তাই না? তো কি কাজুদার জায়গায় কি ওকে রেখে দেবো? চা করে দেবো, আমি ভালো চা বানাই, দারুণ চা বানাই, মানে আমি না পারলে শিখে নেবো, কোনো অসুবিধা নেই। আমাকে শুধু রেখে দিন প্লিজ।
প্লিজ রেখে নিন প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কাল থেকে আসুন। আর ওই কিন্তু 40 আর খাওয়া দাওয়া বাস। চাকরি কনফার্ম। তো স্যার পোস্টটা কি হবে? তো এটাকে কি পোস্ট বলা যায় সেটা আপনিই ডিসাইড করে নিন। না মানে ধরুন আগে তো আমি ম্যানেজার পোস্টে ছিলাম, মানে এখন যদি একটু যদি মানে হাই পোস্ট যদি হতো, এই ধরুন সুপারভাইজার, জোনাল সুপারভাইজার, রিজিওনাল জোনাল সুপারভাইজার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নেক্সট। কিরে কি ভাবছিস? বাবু কিরে তোদের চাটা বসাই? হ্যাঁ হ্যাঁ বসাও দুজনের জন্য। এই কাকিমা কেন চা করবে? আমি যাচ্ছি, আমি 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 যাবো, করবো। তুই যাই মানে? তুই করবি মানে এটা কি? আরে আমি থাকতে কাকিমা কেন চা করবে? তুই জানিস আজকাল আমি কি সুন্দর চা বানাই? তুই জানিস না? তো শেখাচ্ছি, দাঁড়া। এক কাজ করবি তুই না, দানা চা আছে তো, দানা চা দিবি। দানা চা জলের সাথে 8 থেকে 10 মিনিট ফোটাবি। তারপরে কি করবি, ওটাকে একটা কাপে ঢেলে নিবি। ঢালার পরে 1 চামচ চিনি, 1 চামচ দুধ দিয়ে সুন্দর করে গুলবি। আর যদি বাড়িতে যদি একটু এলাচ থাকে, একটু এলাচটা থেতে ওখানে দিয়ে দিবি, ব্যাস। সুন্দর চা, মারাত্মক। আর আমি তোকে বলছি মারাত্মক লাগবে, তুই এবার ট্রাই করে দেখ। না সে নয় আমি ট্রাই করে নেবো, কিন্তু তোর এত চা বানানোর দিকে ইন্টারেস্ট কি করে হলো? আরে না না, মানে দেখ সবকিছু শিখে রাখতে হয় বুঝলি তো, নাহলে কখন কোনটা কি কাজে লেগে যায়। আরে আপনি কি ভালো মজা করেন তো। পেন্সিল চলে আসছে, ডিলিট।